জোরে বলেন জন্ম। জন্ম জোরে বলেন কিসের মাধ্যমে? বিদায় নিব কিসের মাধ্যমে? জন্ম দিয়া আসে, মৃত্যু দিয়া শেষ। ক্লোজ চ্যাপ্টার কি? শেষ, ক্লোজড। এই বাবাজি, সবাই জন্মের মধ্য দিয়ে পৃথিবীতে আসে না, সবাই মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নেয় না। জন্মের জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো মা আর একটা হলো বাবা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মা বাবা শরীয়ত সম্মতভাবে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছেন, একান্ত পরিবেশে মিলিত হয়েছেন। আমরা পৃথিবীর জমিনে এসেছি, আওয়াজ দিবেন ঠিক কিনা? তাইলে জন্মের জন্য কয়টা জিনিস লাগে? এক নম্বরে মা, দুই নম্বরে কি? এক নম্বরে, দুই নম্বরে যার মা বাবা নাই তার জন্ম আসেনি। আওয়াজ দেয়া বলেন। এবার বলেন আদম নবীর বাবার নাম কি? আদম নবীর বাবার নাম কি? হ্যাঁ, নাই। না থাকলে কইবেন নাই, না জানলে কইবেন হুজুর জানি না। বইয়া খালি ফোন ফোন করেন না, সময় খুব কম। আদম নবীর বাবা আসেনি, এদের মা আসেনি, তা আদম নবীর জন্ম আসেনি। মা বাবা না থাকলে ওর জন্ম হয় কেমনে? আদম নবী জন্ম না, আদম নবী জন্ম না, তার কারণ হেমিয়ার মাও নাই, বাবাও নাই, জন্ম নাই। কিন্তু আদম নবী আসেনি, পৃথিবীতে আইসেনি। ও মালিক, আদমের মা নাই, বাবা নাই, তুমি কেমনে আদমের পৃথিবীতে আনলা? আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলে, খলাকাল্লাহু তাআলা কুল্লাল আশিয়াই বিল আফজল কুল ইল্লা আরবাতা। আল্লাহ যখন কোন জিনিস বানায় একবার খালি কয় কুন, এটা হয়ে যায়। চারটা জিনিস বানাইবার বেলায় আমার আল্লাহ হয়ে যাও এটা কয় নাই, নিজের কুদরতি হাতে চারটা জিনিস আমার আল্লাহ বানাইছে। তার ভিতরে একটা হচ্ছে আদম নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী জন্ম না, আদম নবী সৃষ্টি। আমরা হলাম জন্ম, আদম নবী হলো সৃষ্টি। আমরা এক রকম, আদম নবী আরেক রকম। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? মা হাওয়া তিনিও জন্ম না, তার কারণ মা হাওয়ার বাবা নাই, মা হাওয়ার মা নাই। আদম নবীর বাম পাজরের বাঁকা একটা হাড় আমার আল্লাহ অপারেশন করে বের করে বাঁকা হাড্ডা দিয়া আম্মাজান হাওয়ারে বানাইলেন। এর লিগে মহিলারা বেহা, ডাইনে যাইতে কইলে বামে যায়, সামনে যাইতে কইলে পিছনে যায়, পর্দা থাকতে কইলে দৌড়াইয়া বাজারও যায়। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এরে বাবাজি, মা হাওয়া জন্ম না, জন্ম না, মা হাওয়াও সৃষ্টি। ঈসা রুহুল্লাহ তিনিও জন্ম না। আপনি বলবেন হুজুর ঈসা নবীর তো আম্মা আছে, যেতে জন্ম না কেমনে? আপনি যদি আম্মার পক্ষে যান, আমি আব্বার পক্ষে যাইয়াম। পৃথিবীতে 200 কোটি আম্মা জান আছে, একটাও আব্বা জান নাই। 200 কোটি আম্মা জানে মিল্লা একটা ফোলা জন্ম দিতে পারবনি? জোরা কয় না মিয়ারা? পারবনি। এই জন্য ঈসা রুহুল্লাহ তিনি জন্ম না, তিনি জন্ম না। আল্লাহ তাআলা তাকে বাতাস থেকে সৃষ্টি করেছেন। জোরে বলা যাবে নি মারহাবা? ফেরেশতারা জন্ম না, ফেরেশতারা সৃষ্টি। তাইলে দুইটা ধারা পাইলাম পৃথিবীতে আসার, একটা হলো জন্ম আর একটা হলো সৃষ্টি। একটা হলো সৃষ্টি আর একটা হলো জন্ম। তামাম সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে এই দুইটা গুণ দিয়েছেন। কাউকে জন্মের গুণ, কাউকে সৃষ্টির গুণ, কাউকে সৃষ্টির গুণ, কাউকে জন্মের গুণ। একজন মাত্র ব্যক্তিকে আমার আল্লাহ দুইটা গুণ দিয়েছেন। একজন মাত্র ব্যক্তিকে আমার আল্লাহ দোনো গুণে গুণান্বিত করেছে। তিনি আমার আপনার কামলিওয়ালা নবী। আল্লাহু আকবার বলেন। শুভেচ্ছা।
সময় আর 5 মিনিট। আর তাকবীর দেন না, আর তাকবীর দেন না। আলহামদুলিল্লাহ, মাপ চাই, মাপ চাই। এই রিকোয়েস্টটা কেউ করেন না, আমারে অপরাধী বানায়েন না। মুআজ্জাজ হাজিরিন, খুব খেল। আর একটু বিপদে পড়ে গেছি যে মাহফিলে আজকে আমাকে এখন যেতে হবে। সেই মাহফিলে অলিউল্লাহ আশিক হিসাব ছিলেন, হঠাৎ করে ওনার মোবাইল বন্ধ। অবস্থা খুব খারাপ। মাহফিল কমিটির ফিডে বেড়ানো, অবস্থা খুব খারাপ। কথা খেয়াল করেন, পৃথিবীতে আসার ধরন কয়টা? একটা জন্ম, আরেকটা কি? জোরে জোরে, একটা জন্ম আরেকটা কি? আল্লাহ তাআলা নীল আকাশের নিচে জমিন সবুজ ঘাসের উপরে একজন ব্যক্তিকে দোনোটা গুণ দিয়েছেন। তিনি কে? আমার নবী। জোরে বলেন, আর একটু জোরে কর না। সবাই বলেন না আমাদের নবী। আপনারা খুশি না বেজার? আমার নবী একদিকে জন্ম, আবার আরেক দিকে আমার নবীর সৃষ্টি। একদিকে সৃষ্টি, আরেক দিকে জন্ম। এখন প্রশ্ন হলো নবীর সৃষ্টি কখন? প্রশ্ন হলো নবীজির জন্ম কখন? সৃষ্টি আর জন্মের মাঝখানে যে ওয়াজ আছে, এই ওয়াজের সময় লাগবে মিনিমাম 3 মাস। 3 মাস ওয়াজ করলে সৃষ্টি থেকে জন্মের কাছে আসা যাইব। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরে বাবাজি, একটা গাছের মূল হলো কি? বিচি। গাছের মূল কি? আরেকটা জোরে কোন। একটা বিচি মাটিতে পুঁতলে 2টা অংশ বাইর হয়, একটা উপরের দিকে উঠে আর একটা নিচের দিকে যায়। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? তাইলে গাছের মূল কি? বিচি। গাছের মূল কি? আরেকটু জোরে বলেন। আদম নবীর মূল কি? আদম নবীর মূল খলাকতানি মিন তিন। আদম নবীকে আল্লাহ মাটি পানি দিয়া বানাইছে। আদম নবীর মূল হইল মাটি আর পানি। মা হাওয়ার মূল মাটি পানি না, গাছের মতো বিছি না। মা হাওয়ার মূল হইল বাঁকা হাড্ডি। ঈসা রুহুল্লাহর মূল বাঁকা হাড্ডি না, বাঁকা হাড্ডি না, মাটি না। ঈসা নবীকে আল্লাহ তাআলা বাতাস দিয়া বানাইছে। জিবরিল আমিনের মুখ থেকে বাতাস বের হইছে, ফু দিয়েছে। এই ফুটা মরিয়মকে দিয়েছিলেন। মরিয়ম জিজ্ঞাসা করে, ভাই জিবরিল কি দিলা? কয় ফু দিলাম। কয় ফু থেকে কি হইছে? কয় বাতাস বের হইছে। কয় বাতাস থেকে কি হবে? কয় এই বাতাস থেকে তোমার পেটে একজন জলিল কদর নবী হবে। মারহাবা কয় না রে? এইবার সব বাদ, ডাইন বাদ, বাম বাদ, সামনে বাদ, পিছে বাদ। নবী কয় মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। এইবার নিজের দিকে আসেন। আমাদের মূল কি? না, আমাদের মূল হলো নুতফা তথা বীর্য। সূরা ইয়াসিনে আছে। তাইলে গাছের মূল হলো বিচি, আদম নবীর মূল হলো পানি আর মাটি, মা হাওয়ার মূল হইল হাড্ডি, ঈসা নবীর মূল হইল বাতাস, আমাদের মূল হইল নুতফা তথা বীর্য। আমি জানতাম চাই আমার নবীর মূল কি? আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে যাব